আজ থেকে প্রায় 2 যুগ আগে একটা গান বানিয়েছিলেন ইথুন বাবু, কিন্তু কেউই গাইতে চাইছিল না। এন্ড্রু কিশোর সহ অনেকেই গানটি যখন ফিরিয়ে দিলেন তখন সেই গান কণ্ঠে তুলে নেন এক তরুণ। তারপর তো ইতিহাস, পাড়ায় পাড়ায় আর মোড়ে মোড়ে, সেই সাথে সবার ঘরে বাজতে লাগলো সেই গান। এটাই ছিল বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর ও তার ও প্রিয়া গানের গল্প। 1972 সালের 25শে মার্চ কুমিল্লায় জন্মগ্রহণ করেন আসিফ। তার বাবা অ্যাডভোকেট আলী আকবর ছিলেন একজন আইনজীবী। আজকাল গানের সাথে নৃত্য ওঠা বসা হলেও ছোটবেলায় মোটেও সক্ষতা ছিল না আসিফের। তিনি থাকতেন ক্রিকেট ও দুষ্টুমি নিয়ে। ভয়াবহ রকম দুরন্ত ডান পেটে ছিলেন। দুষ্টুমির কারণে তার নামে নিয়মিত বিচার আসতো বাবার নিকট। এজন্য বাবার হাতে মারও কম খাননি তিনি। একসময় বাবা ধরেই নিয়েছিলেন তার 7 সন্তানের মধ্যে ষষ্ঠ সন্তান আসিফ বোধহয় বরবাদ হয়ে গেলেন। এদিকে গানের সাথে সক্ষতা না থাকলেও আসিফের দরাজ গলা শুনে অনেকেই তাকে গান গাওয়ার পরামর্শ দিতেন। একদিন আসিফও হাঁটেন সুরের পথে। কুমিল্লা থাকাকালীন ফিকেল বয়েজ নামের একটি ব্যান্ড দল গঠন করেন। LRB, নগর বাউল, মাইলসের গান কভার করে কুমিল্লা ও তার আশেপাশের জেলাগুলোতে বেশ সাড়া ফেলেছিল সেই ব্যান্ড। দেশের সঙ্গীতাঙ্গনে আসিফের যাত্রা 90 দশকে। শওকত আলী ইমনের সঙ্গীতে রাজা নাম্বার 1 চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দেওয়ার মাধ্যমে পথ চলা শুরু হয় তার। তবে সঙ্গীতাঙ্গন তার বিচরণ রাজার মতো ছিল না। স্ত্রী সন্তান নিয়ে সেই দিনগুলো ছিল বেশ টানাপোড়েনের জীবনেই আসিফের সাথে দেখা হয় গীতিকার ও সুরকার ইথুন বাবুর। আসিফের দরাজ কণ্ঠ নাড়িয়ে দিয়েছিল ইথুন বাবুকে। সেদিনই তাকে দিয়ে নতুন একটা অ্যালবামের পরিকল্পনা করেন তিনি। আর এই অ্যালবামটির একটি গান ছিল ও প্রিয়া তুমি কোথায়। এর পরের গল্প সবার জানা। রাতারাতি দেশের সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পী বনে যান তিনি। তার প্রতিটি অ্যালবামে পায় আকাশচুম্বী জনপ্রিয়তা। ক্যারিয়ারে 30টি একক অ্যালবাম রয়েছে আসিফের, সবগুলোই ধুমধুমার জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও অসংখ্য মিশ্র অ্যালবামে কণ্ঠ দিয়েছেন তিনি। সিনেমা ও অ্যালবামে তিনি যা গেয়েছেন তাই পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। এরই মধ্যে ক্যারিয়ারের 2 যুগ পেরিয়ে গেছে আসিফের, কিন্তু জনপ্রিয়তার বয়স আগের মতোই রয়ে গেছে। তবে এখানেই থেমে যেতে চান না তিনি। ক্যারিয়ারকে আরো প্রলম্বিত করতে চান। সে কারণে গতানুগতিকতার বাইরে তিনি গুরুত্ব দিচ্ছেন ভালো সুর ও কথা নির্ভর কাজের ওপর। এরই মধ্যে ওপার বাংলার বিশিষ্ট সঙ্গীতজ্ঞ কবির সুমনের লেখা ও সুর করা গান কণ্ঠে তুলেছেন এপারের এই যুবরাজ। কবির সুমনের গানের বাইরের কথা নির্ভর গান করেছেন আসিফ। এর মধ্যে সদরঘাটের পান, দাবার চাল, মানুষের গান উল্লেখযোগ্য। গানের এই মানুষটির আরেক পরিচয় হলো তার লেখালেখি। আসিফ আকবর যেমন এদেশের সঙ্গীতাঙ্গনকে অনেক কিছু দিয়েছেন, তেমনি পেয়েছেন শ্রোতাদের নিখাদ ভালোবাসা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এক জীবনে অপূর্ণতা নেই আসিফের, তবে আফসোস রয়েছে। আফসোস বোধ হয় বাবাকে নিয়েই আছে। সেদিন আকাশ সমান জনপ্রিয়তা নিয়ে দেশ ও দশের একজন হবেন। সেদিন বাবা আলী আকবরের বুকটা ভরে ওঠার কথা ছিল, কিন্তু তিনি জানেন না বাবার বুক ভরে উঠেছিল কিনা। কেননা বাবা যে তখন অসুস্থ। তার ছেলে দেশ ও দশের একজন হয়েছে, এটা বোঝার ক্ষমতাও ঠিকমতো ছিল না। এই আফসোস বোধ হয় আজও ভোগায় বাংলা সঙ্গীতের আজকের এই যুবরাজকে।